আসসালামু আলাইকুম ফ্রেন্ড, বিসমিল্লাহ এগ্রো ফার্মের আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজ আপনাদের এই বিষয় নিয়ে কথা বলবো, গরুর দুধ কিভাবে সহজে বাড়ানো যায় এবং গরুকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। গরুর যে খড়, যে বিচলি, সেটা হচ্ছে আমি পরিপূর্ণ ধানের বিচলি খাইয়ে থাকি এবং দেখতে পাচ্ছেন আমি সাধারণত বিচলি আমি এইভাবে কেটে থাকি। আমার বিচলি কাটাটা দেখেন এবং এরপরে দেখতে পাবেন আপনারা আমি আমার গরুকে কিভাবে ট্রিটমেন্ট করে থাকি, কি মেডিকেল কি ওষুধ খাইয়ে থাকি আমি, সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজ আমি সাধারণত গরুর বিছালি এরকম কেটে থাকি, কারণ এরকম কেটে থাকলে এই কাটা বিচলি গরুর চিবোতেও সুবিধা হবে এবং গরুর জাগর কাটতে সুবিধা হবে। বেশি ছোটো বিচলি প্রবলেম হয় জাগর কাটতে। আর দেখেন, এটি আমার ফার্মের একটি বাচ্চা, এটি একটা ছেলে বাচ্চা এবং দেখেন তার মা শুয়ে রয়েছে ওখানে। এটি আমার ফার্মের একটি গাই গরু, এটি বিশ্রাম নিচ্ছে, তাকে এক্ষুনি খাওয়ানো হবে। সকালবেলায় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে দানাদার খাবার সকালে খাওয়ানো হয়ে গেছে, এখন রেস্ট নিচ্ছে এবং দেখেন তাদের খাবারের পাত্র খালি আছে, তাদের খাবার দেওয়া হবে এক্ষুনি। সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমি। আর সাধারণত এই আমার যে গরুর ঘরটা দেখেন, চারি সাইডে কত সুন্দর করে নেট দিয়ে ঘেরা রয়েছে, যেন কোনো মশা মাছি যেন না কামড়ায় তাদেরকে আমি সাধারণত এইভাবেই যত্ন নিয়ে থাকি। একটা গরুকে পুষতে গেলে তার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন মশা মাছি না কামড়ায়। যেমন দেখেন, গরুর খোল, সরিষার খোল মোটামুটি আমি পার ডে 500 গ্রাম করে খাইয়ে থাকি। খাওয়ালে কী হবে, গরুর শরীরটা টেম্পার ঠিক থাকবে এবং গরুকে আমি সাধারণত এই যে দেখতে পাচ্ছেন এই ক্যালসিয়ামটা আমি খাইয়ে থাকি, CP 240। এটা খাওয়ালে গরুর দুধের মাত্রা বাড়বে এবং তার সাথে আমি একটি লিভার টনিক অ্যাড করে রয়েছি। ওটার সাথে এটা ডবল মিক্সড করতে হবে, মিক্সড করে নাড়িয়ে এটা খাইয়ে দিতে হবে গরুকে। তাহলে কী হবে, গরুর দুধ বাড়বে। এখানে দেখছেন একটি পাউডার রয়েছে, এটি মেডিকেল থেকে এনেছি গতকাল। এই পাউডারটা খাওয়ালে কী হবে, গরুর দুধের মাত্রাটা বাড়বে। সাধারণত 5 চামচ করে খাওয়াবেন এবং গরুকে যেমন খাওয়াচ্ছেন খাওয়াবেন, ভালো করে দানাদার খাবার খাওয়াবেন। এর মধ্যে সমস্ত দানাদার খাবার প্যাক করা রয়েছে এবং এটা পাতা ভুসি রয়েছে। এই পাতা ভুসিতে এখন মুসুর দিয়ে অ্যাড করা হবে। দেখেন, মুসুরের ভুসিও রয়েছে, এই যে মুসুরের ভুসি। এটাকে এখন ম্যারিনেট করা হবে। ম্যারিনেট করে দেখেন এর রূপটা কেমন আসে। ঠিক এইভাবে আমি খাইয়ে থাকি আমার গরুকে, বিচালির সাথে মাখিয়ে, খোল ভুসির সাথে। এই যে ম্যারিনেট করার পরে সাধারণত খাবারটার কালার আস্তে আস্তে ডিজাইনটা এমন হয়ে যাবে। দেখেন, আপনারা এইভাবে খাওয়াবেন, তাহলে একটি গরুর স্বাস্থ্যসম্মত সমস্ত কিছু ভালো থাকবে এবং গরুর দুধ কমবে না, গরুর দুধ বাড়বে। দেখেন, গরু উঠে গেছে, সে জানে তার খাবার অলরেডি রেডি করা হয়ে গেছে। দেখেন, গরুটাকে খাবার মাখানো অলরেডি হয়ে গেছে, সে খাবার খাচ্ছে মন দিয়ে, দেখতে পাচ্ছেন। এটি একটি বিশাল বড় একটি গাই গরু, এর জাত সম্পন্ন ফিজিয়ানের সাথে ক্রস রয়েছে। দেখতে পাচ্ছেন, এটি একটি ফিজিয়ানের সাথে, তার মার সাথে একটি ক্রস রয়েছে। এটা একটা সুন্দর বাচ্চা এবং তার মাও দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় জাতের গাভী। গাভীর ঠান্ডা দেখতে পাচ্ছেন, সে দুধের জন্য এখনই কেমন হয়ে আছে। এটা হচ্ছে জাস্ট ফার্স্ট বিয়ান হয়েছে এবং সেকেন্ড বিয়ান যখন হবে তার এর দুধের মাত্রা অতিরিক্ত হবে। এখন সে খুব মন দেখাচ্ছে, কারণ সেই খাবারের মধ্যে মসুর রয়েছে, যেহেতু সে মসুর অনেক পছন্দ করে। মসুর দিয়ে, পাতা ভুসি দিয়ে, গমের পাতা ভুসি দিয়ে খাবারটা মিক্সড করা হয়েছে। বাছুরটাও দেখেন, বাছুরটাকেও সেম এইভাবে খাবারটা দেওয়া হয়েছে।
বাচ্চাটা বয়স সাধারণত 3.5 মাস। সে যে খাবার ধরে নিয়েছে খুব ভালো, আলহামদুলিল্লাহ। তাকে সকাল বিকাল তার জন্য 500 গ্রাম করে অলরেডি দুধ রাখা হয়। তার মায়ের দুধ সে পান করে, কারণ একটি বাচ্চাকে সুন্দরভাবে না খাওয়ালে, দুধটা ঠিকঠাক না দিলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে না। দেখতে পাচ্ছেন আমার গোলের কাজকর্মগুলো দেখেন।